नहमदुहु ताला व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्ना औलिया अल्लाहि ला खौफुन अलैहिम व ला हुम यहज़नून व क़ाल अल्लाहु ताला फ़ी कलामिहिल मजीदिल फ़ुरक़ानिल हमीद वला तहनु वला तहज़नु व अंतुमुल अअलौना इन कुंतुम मुमिनीन सदक़ल्लाहुल आज़ीम। আল্লাহ তাআলার শুকর যে আল্লাহ ওয়াদা করেছেন যারা প্রকৃত ঈমানদার মুমিন মুসলমান হবেন সেই প্রকৃত ঈমানদারদের জন্য ইহকাল বা পরকাল কোনো কালই ভয় নেই, তাদের কোনো দুশ্চিন্তার কারণ নেই। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই ঈমানদার মানুষগুলোই, তাদেরকেই আল্লাহ বলেছেন প্রকৃত যারা ঈমানদার তাদের কি বলেছেন, তারা আল্লাহর প্রিয় বান্দা, আউলিয়া বান্দা, আল্লাহর মাহবুব বান্দা। ভাষাগতভাবে যদিও ফার্সি ভাষায় পীর শব্দ ব্যবহার করা হয়, তো পীর বলি আর আউলিয়া বলি, ওলি বলি, বুজুর্গ বলি, মহাক্কিক বলি, এ সমস্ত মানুষদের সম্পর্কে আল্লাহর ওয়াদা তাদের ইহকাল পরকালে কোনো ভয় নেই। সেই ঈমানদার মানুষ যারা প্রকৃত, তাদের ক্ষেত্রে একটা সমাজে বিভ্রান্তকর ভাবনা আছে। মানুষ ভাবে যে পীর সাহেব হলেই তার কারামতি দেখাতে হবে। আবার যারা প্রকৃত একজন পীর বা বুজুর্গ, সেই মানুষটাকে মানুষ চিনতে পারে না। আবার যারা পীর সেজে বেড়াচ্ছেন তাদেরকে মানুষ খুব মর্যাদা দিচ্ছেন। সেই জন্য হাকিকাতে যে আল্লাহওয়ালা, যে বুজুর্গ, যে পীর, যে মুর্শিদ, মানুষের রাহবার হবেন, পথ প্রদর্শক হবেন, সেই মানুষটা নিজে যেমন সতর্কভাবে চলবেন তেমন অন্যকেও সতর্কভাবে চলাবার ভাবনা ভাববেন। সেই সমস্ত আল্লাহর ওলিদের সম্পর্কে আল্লাহর ওয়াদা। তাহলে কারামত দেখানোটাই পীরের, কারামত দেখানোটাই পীর হওয়ার জন্য শর্ত নয়। কেননা সবথেকে বড় কারামত হলো বুজুর্গ লোকেদের, আল্লাহর ওলিদের, যিনি সুন্নাতের পাবন্দী হবেন। কে বলেছেন কথাটা? হাকিমুল উম্মাদ হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহ, যে আউলিয়াদের মূল কারামত হলো তিনি সুন্নাতের পাবন্দী হবেন। তাই বহু বুজুর্গ জীবনী আমরা দেখি এবং পড়ি, এবং সমাজে যাদের নিয়ে আমরা ওয়াজ নসিহতের ময়দানে ওয়াজ করে বেড়াই, সেই লোকগুলোর কথা আমরা বললেও আমাদের জীবনে বাস্তবায়িত করা লোকের সংখ্যাটা কম। মানুষ যদিও তাকে আপ্যায়ন করে, সেইভাবে বুকে তুলে নেয় মহব্বত করে, দেখা যায় মেশামেশির পরে তার ভিতরে সেই বুজুর্গিয়াতের যে আলামতগুলো, তার যে কৃষ্টি, কালচার, কর্মকাণ্ড আর মেলে না। সে তখন মানুষের ধারণা খারাপ হয়ে যায়। সেই জন্যে আল্লাহর ওলিদের একটা বিশেষ বৈশিষ্ট্যের কথা বলি। নিঃসন্দেহে আমরা সারা পশ্চিম বাংলা, বাংলাদেশ বেশ একটা বড় অঙ্কের মুসলমানরা ফুরফুরার পীর মুজাদ্দিদ জামান হযরত আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহির ভক্ত, ভালোবাসা মানুষ। তো মুজাদ্দিদুল জামান রহমতুল্লাহ আলাইহি একদিন তার ভক্ত মুরিদদেরকে নিয়ে আসরের পর নসিহাতে বসে আছেন, আলোচনা হচ্ছে আধ্যাত্মিকতার উপরে, শরীয়তের উপরে। তো সে জায়গায় দরজার সামনে গিয়ে একজন মানুষ দাঁড়ালেন। হযরত মুজাদ্দিদুল জামান বক্তব্য রাখতে রাখতে দরজার দিকে মাথাটা উঁচু করে দেখলেন, চোখটা পড়ল। পড়বার পরে তিনি আবার ওনার বয়ানে রত হয়ে গেলেন। কথাটাকে খুব মনোযোগ সহকারে আপনাকে শুনতে হবে এবং ভাবতে হবে যে আমি কথাটা কি বলতে চাইছি। তো ফুরফুরার পীর মুজাদ্দিদুল জামান দরজায় দাঁড়ানো লোকটার চোখে চোখ পড়লেও, তাকে চিনতে পারলেও তিনি তাকে নিয়ে না ব্যতিব্যস্ত হয়ে শুধু যেহেতু দরজার পাশে একটা ছায়া এসছে বা খটাস করে আওয়াজ হয়েছে তাই মাথাটা তুললেন বটে, কিন্তু সেই মানুষটার আর দ্বিতীয় কোনো কথা না বলে চোখটা তার নিচু করে নিয়ে আবার সেই আলোচনায় ফিরে আসলেন। যিনি ওই দরজার সামনে দাঁড়িয়েছিলেন তিনি একটা খুব ছোট মাপের মানুষ নয়, খুব বড় মাপেরই মানুষ। 18 ভাষার MA, 18 ভাষার পণ্ডিত্য অর্জন করা লোক। সেই মানুষটা যখন দেখলেন যে মুজাদ্দিদুল জামান তাকে কিছু বলছেন না, তখন তিনি আস্তে আস্তে বসে পড়লেন। বসে পড়ার পরে হযরত মুজাদ্দিদুল জামান রহমাতুল্লাহ আলাইহি তাকে বললেন যে, বলে বাবা নসিহাতের পরে বলছেন, বাবা মাস্টার সাহেব। তো মুজাদ্দিদুল জামান রহমাতুল্লাহ আলাইহির বক্তব্য বয়ান শেষ হওয়ার পরে জিজ্ঞাসা করলেন যে, ডক্টর সাহেব কেমন আছেন, শরীর কেমন আছে, হঠাৎ করে কি ব্যাপার আসলেন? তো ডক্টর শহীদুল্লাহ সাহেব বলেছিলেন যে, হযরত আমি বহু জায়গায় ঘুরেছি একজন যোগ্য পীরের হাতে বায়াত হব বলে, কিন্তু আফসোস এটা যেখানেই গেছি সেই সমস্ত বুজুর্গ লোকেরা আমাকে যেভাবে সম্বোধন করেছেন
আমি একটা হাই কোয়ালিটির মানুষ, শিক্ষিত মানুষ বলে তাতে আমি বুঝলাম যে ওই লোকটার কাছ থেকে আমার কিছু পাওয়ার থাকে না। তাই আমি ফিরে ফিরে ঘুরে ফিরে আসলাম। আসার পরে আমি এখানে এসে দাঁড়িয়ে দেখলাম যে আপনি আপনার কাজেই ব্যস্ত আছেন, আপনার ভক্ত মুরিদদের নিয়ে আপনি ব্যস্ততার ভিতরে আছেন। যে গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন আমি তাতেই আপনি মগ্ন আছেন, অথচ আমি আপনার কাছে বসে পড়লাম এই জন্যে যে আপনি আপনার থেকে আমার কিছু পাওয়ার আছে। কেননা আপনি আমার যে কোয়ালিটি, আমার যে মর্যাদা, আমার যে শিক্ষা দীক্ষা তার উপরে খুব বেশি গুরুত্ব না দিয়ে আপনি আপনার ভক্ত মুরিদদের নিয়ে হাদিস কোরআনের আলোচনা, আধ্যাত্মিকতার উপরে আলোচনা যেটা করছিলেন তার উপরেই আপনি থাকলেন। মানে আমি বুঝলাম যে আপনার কাছেই আমি কিছু পেতে পারি, তাই আমাকে হুজুর বায়াত করে দেন। তো ডক্টর শহীদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি হুজুরের কাছে বায়াত হয়েছিলেন। আজকের দিনে সেই মতের লোক, সেই সিলসিলা আলেম হতে পারে, পীর সাহেবদের পীর জাদা হতে পারে, তারা ওই বড় মাপের মানুষ দেখলেই তাদের আর মাথা কাজ করে না, বড় অঙ্কের নজরানা দেখলে আর মাথা কাজ করে না। তাহলে বোঝা যাচ্ছে যে সেই দিনের মুজাদ্দিদুজ্জামান রহমতুল্লাহ আলাইহির যারা আমরা ভক্ত অনুরাগী আলেম ওলামা পীরজাদা, তারা তার সেই আদর্শর কথাটা একটাবার যদি ভাবি তাহলে নিঃসন্দেহে সুদখোর, জমিচোর, ভাইয়ের ফাঁকি দেওয়া লোক, বোনের ফাঁকি দেওয়া লোক, অবৈধ রোজগার করে অনেক টাকার মালিক হওয়া লোক, তারা নিঃসন্দেহে আমাদের কাছে খুব বেশি মর্যাদা বা আশা করতে পারে না যে আমরা তাদেরকে স্যালুট করব। কিন্তু আমরা আজকে সব ভুলে গেলাম শুধু অর্থের জন্যে, মর্যাদার লড়াই। তাই দুনিয়া কামাবার জন্যে এটা সহজ পথ, আর পরকাল কামানোর জন্যে মুজাদ্দিদুজ্জামানের আদর্শটাকে নিজের ভিতরে ফুটিয়ে তোলাটা এটা কঠিন কাজ। তাই মহান আল্লাহ আমাদেরকে ওই মুজাদ্দিদুজ্জামান রহমতুল্লাহ আলাইহির মতো মানুষ, হযরত সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ বাদশাহ হারুন রশিদকে যেভাবে প্রত্যাখ্যান করেছিলেন, হযরত ইমামে আজম রহমতুল্লাহ আবু হানিফা রহমতুল্লাহ যেভাবে বাদশাহর প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছিলেন, যেভাবে মুজাদ্দিদ আলফেসানি রহমতুল্লাহ আকবর বাদশাহর সঙ্গে সংঘাতে জড়িয়েছিলেন, সেই জায়গাটায় অর্থাৎ স্রোতের বিরুদ্ধে যাওয়া রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবাই কেরাম, হাক্কানি আলেম ও পীর মোর্শেদরা সবসময় শরিয়াতের সঙ্গে কোনো আপোষ না করে সে যতই বড় কঠিন চ্যালেঞ্জের মুখে হতে হয়েছে তারা হয়েছেন। তাই মহান আল্লাহ আমাদের, যারা আমরা ধর্ম প্রচারক, যারা আমরা ধর্মের কর্ণধার, যারা সমাজকে সুন্দর করে গড়ে ইসলামের পথের পথিক বানাতে চাই মানুষদিগকে, আমাদের ভিতরে মহান আল্লাহ সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ, হযরত মুজাদ্দিদুজ্জামান রহমতুল্লাহর আদর্শ, খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহর মতো একজন মানুষ, তিনি পৃথ্বীরাজ থেকে শুরু করে জয়পাল যুগী সবার সঙ্গে সংঘাতে জড়িয়ে তারপরে ইসলাম প্রচার করেছিলেন। হযরত শায়খুল হিন্দ মাহমুদুল হাসান, হযরত হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ। তাই এই সমস্ত মহামানবদের জেল খাটা, পুলিশের তাড়া খাওয়া, জঙ্গলে খানাখন্দকে রাত যাপন করা, এসব আমরা মিলাদ মাহফিলে বলি, অথচ আমাদের ভিতরে সেই আখলাক ফুটিয়ে তোলাটা বড় কঠিন। তাই মহান আল্লাহ যেন আমাদের তাদের অনুকরণ করে, অনুসরণ করে, একটু বাদ বিচার করে চলে মাথাটা যেখানে সেখানে হ্যাট না করে আমরা যেন পয়সার প্রলোভনে পড়ে ইমানটাকে ছোট করে না ফেলি। মহান আল্লাহ আমাদের সিরাতুল মুস্তাকিমের পথের পথিক বানিয়ে ইমামে আজম আবু হানিফার মতাদর্শে মুজাদ্দিদুজ্জামানের কর্মকাণ্ডকে লক্ষ্য করে আমাদের চলবার আল্লাহ তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।